নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে আমি আমার বাড়ির একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাক্ষী রাখতে চলেছি। আজকে আমাদের বাড়ির ভিত পুজো। কয়েকদিন আগেই একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটি আমি জানিয়েছিলাম, তো আজকে হচ্ছে তার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন অনেক সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদেরই আরেকটি বাড়িতে, এবং মা এদিকে একদম বসে গেছে মায়ের পুজোর সমস্ত যোগাযন্ত্র করতে। আর বাবাকে রোদ্দুরের মধ্যে আর বার করতে দিইনি, বাবাকে বলেছি জানলা দিয়ে বসে বসে তুমি সব কিছু দেখতে লাগো, যখন পুজোর গোছানো সব শুরু হয়ে যাবে, পুজো যখন শুরু হবে ঠিক তখনই তোমাকে বাইরে নিয়ে যাব। তো আমিও একটু বসে বসে মাকে সাহায্য করছিলাম, আর তা বাদে বেশিরভাগটাই ভিডিও করে আপনাদেরকে সাক্ষী রাখছিলাম। কারণ ইতিমধ্যে আমি বাড়িতে এসেছি প্রায় 3 মাস হয়ে গেছে, আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি এখনও এখানে আছি কি না। আগে হ্যাঁ, আমি এখনও এখানে আছি, এবং প্রচণ্ড ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা দিন কাটার জন্য আমি অনেক দিন ঠিক মতন বড় আয়তনের ভিডিও দিতে পারছিলাম না। তো এইটা হচ্ছে তার মধ্যে আরেকটি অন্যতম কারণ, ব্যস্ততার। তো যাই হোক, যে কাকু আজকে আমাদের এখানে কাজের জন্য রয়েছেন, তিনি খুব সুন্দর করে একটা গর্ত খুঁড়েছে। আসলে আমি আগে কখনো ভিত পুজোরই কাজকর্ম জানতাম না। এই 2 মাস ধরে এত ব্যস্ততা, তার প্রধান আর একটা কারণও হচ্ছে এইটা। আজকে ফাইনালি সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদের হচ্ছে ভিত পুজো হবে। তো আমাদের এখানে তো একটা ঘর ছিলই, পাশে আরেকটু কনস্ট্রাকশন হবে, তো তাই জন্যই আজকে এখানে সব কিছু প্রিপারেশান চলছে। আর আজকের এই সারাটা দিন মানে এটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। তো আজকের এই সারাটা দিনই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, ব্লগের সাথে অবশ্যই থাকবো। তো যেটা বলছিলাম, এই এত সুন্দর সুন্দর কিছু নিয়ম আমাদের আছে, যে নিয়মগুলো বেশ মজার। এই যে গর্ত খুঁড়ে ইট পাতা হচ্ছে, নতুন ইট বালি সিমেন্ট সব কিছু নিয়ে আসা হয়েছে। এখানে পুজো দেওয়ার পর একটা ঘট এই মাটির মধ্যে থেকে যাবে সারা জীবনের জন্য, যেটিকে বলা হয় ঘট পুজো বা ভিত পুজো। তো গর্ত টর্ত সব কিছু খোঁড়া কমপ্লিট। মা বলল গঙ্গা জলটা তুই ছিটিয়ে দে। তো আমি এই জন্য বাড়ির এই চারদিকটাতে গঙ্গা জল ছিটিয়ে একটু শুদ্ধ করছিলাম। আর আমাদের সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এবার পুজোয় বসবো। পুজো করবে আমারই কাকু, আমার বাবার পিসির ছেলে। তো আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে যত পুজো আচরা যা হয় সব কিছুই কিন্তু করে এই কাকু। তো কাকু এখন বসে পড়েছে, আর আমরাও একটু পরে এখানে বসে পড়ব। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একদম খুব সুন্দর করে সাজুগুজু করে একদম পুরো রেডি হয়ে গেছি। তবে জানেন এখানে না প্রচণ্ড গরম, মানে ভিডিওতে দেখতে যতটা সুন্দর লাগছে এর পিছনে না প্রচুর কষ্ট জানেন। তো মাকে বললাম তুমি এবার বসো, কারণ 2 মিনিটও ফ্যানের নিচ ছাড়া সরা যাচ্ছে না, এত পরিমাণ ঘাম আর কষ্ট এখানে মানে হচ্ছে গরমে, সবারই তাই। আর বাবা মা যেহেতু এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, তো তাদের কষ্টটা আরও অনেক বেশি। অনেক দিনের অনেক পরিকল্পনা, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পেরিয়ে আজ ফাইনালি আমরা এই দিনটাকে দেখতে পেলাম এত কাছ থেকে। এবং ভগবানের কাছে এইটুকুনি চাইবো যেন বাকি সমস্ত কাজটা সুন্দরভাবে খুব ভালোভাবে উতরে যায়। আপনারা আর একটা প্রশ্ন অনেকে করেছেন, আজকে এই ভিডিওর মধ্যে দিয়েই তার উত্তর দিই, যে বাবা এখন কেমন আছে আর বাবার কি হয়েছিল। বাবার হয়েছিল হচ্ছে প্রথমে স্ট্রোক, এবং তারপরে আরও বেশ কিছু সমস্যা তার সাথে জড়িয়ে যায়। তবে বাবাকে এখন এখানে আসার পর যতটা যেমন দেখেছিলাম, এখন ভগবানের ইচ্ছায় ডাক্তার দেখিয়ে এবং আরও বাদবাকি আরও অনেক নিয়ম রেস্ট্রিকশান, যোগা প্রাণায়াম সব কিছুর মধ্যে দিয়ে বাবা এখন আগের থেকে বেশ অনেকটাই সুস্থ আছে। তো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি এখনও এখানে আছি কি না। আমি এখনও ইন্ডিয়াতে আমার বাড়িতেই আছি, এবং এখনও কবে যাব তার কোনো প্ল্যান হয়নি। তবে সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার পেজ ফলো করেন বা আমাকে ভালোবাসেন, তারা ঠিক সময় মতন জানতে পেরেই যাবেন।
তো এখনও এখানে বেশ অনেক কাজকর্ম বাকি আছে। শুধুমাত্র বাবার শরীর খারাপ, বাবার চিকিৎসা সেটা নয়, যেহেতু বাবা অনেক দিনই বাড়ির থেকে বেরোতে পারছেন না, তো বাইরের যত কাজ সবগুলো তো বাবাই সামলাতো। তো প্রচুর কাজ পেন্ডিং ছিল, সেগুলো মোটামুটি অনেকটাই গুছিয়ে আনতে পেরেছি। তবে আরও বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো এতটাই ইম্পর্টেন্ট যে সেই কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। তো তাই জন্য আমি এখনও এখানেই আছি। আমার বিয়ের পর এই প্রথমবার আমি এত দিন বাড়িতে আছি। বিয়ের পর থেকে যত দিন আমি বাইরে ছিলাম সেই সব কিছু সুদে আসলে এইবার আমি বাড়িতে থেকে যাচ্ছি। মানে প্রায় 3 মাস হয়ে গেল আমি বাড়িতে এখন রয়েছি, এবং এখানে প্রচুর কাজকর্মের মধ্যে দিয়েও যে আনন্দ, সেই পুরনো মজা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, প্রতিবেশী, সবার যে আনন্দ মজা, বেশ মজাতে দিন কাটছে জানেন। এবং সেই মজাতে দিন কাটতে কাটতে যা হয়েছে যে অনেক দিনই সেই মুহূর্তগুলোকে আর ভিডিও করা হয় না। আসলে আমি জানি যে আমি এই প্রফেশনটাতে ভীষণই একটা মানে একদমই আমাকে মানায় না, কারণ সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমার মনে পড়ে যে আমার কাছে একটা ক্যামেরা আছে এবং ভিডিও করা উচিত। তো যাই হোক, আয়তনে বড় ভিডিওগুলো দিতে পারি না, তবে যারা আপনারা আমাকে অকারণেই এতটা ভালোবাসেন এবং প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট এবং অনেক কিছু শুভেচ্ছা আমাকে জানান, আমি বিশ্বাস করুন তাদের কাছে সত্যিই ভীষণ কৃতজ্ঞ। এবং তাদের জন্যই আমি ছোট ছোট কিছু ভিডিও বা কোনো কিছু করতে থাকি। তা বাদে বিশ্বাস করুন আমার মনে হয় যে বাড়িতে আসার পর এত কাজকর্ম আর তারপরে আত্মীয় স্বজন, নিজের লোকজনের সাথে সময় কাটাতে পারার সময় আর ক্যামেরা ধরতে বা তারপর সেই ভিডিওগুলোকে আর এডিট করতে আর ভালো লাগে না। মানে অনেক দিন পর যেন জীবনের অনেক মানে গোল্ডেন মোমেন্টসগুলো এখন আমি কাটাচ্ছি। আর আমরা পুজোয় বসে গেছি, আমি, বাবা মা অঞ্জলি দিচ্ছি, আমার বোন অঞ্জলি দেবে না, তো সবাই মিলে অঞ্জলি দিয়ে পুজোটা হয়তো মানে এখানে সমাপ্ত হবে। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, যার জন্য আমি এই পুরোটাকেই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং ভিডিওটা দিতে হয়তো অনেকটাই লেট হয়ে গেল, তার একটাই কারণ এর মাঝখানে আরও অনেক কাজ ছিল, সেগুলো হয়তো পরে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তবে আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই পুরো কাজটা আমি ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। এই 1-2 ঘন্টার মধ্যে হঠাৎ করে জানেন ওয়েদারটা পুরো পাল্টে গেল, পুরো মেঘ করে আসলো আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমাদের তো এখানের প্রত্যেকটা গাছই কাটা পড়বে, বাবা নিজের হাতে প্রত্যেকটা গাছ এখানে লাগিয়েছিল, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, পেঁপে, কত কি না গাছ এখানে রয়েছে। তবে আজকে একটা গাছ কাটবো, এই পেঁপে গাছটি, তো তার জন্য আমি এখন ছাদে চলে এসেছি, বাবা নিচে দাঁড়িয়ে আর আমার বোন আমাকে পিছন দিক দিয়ে নাইটি ধরে টেনে রয়েছে। তো এখানে পেঁপেগুলো একদম পেকে গেছে, গাছ পাকা পেঁপে, আর এই পেঁপেগুলো অসম্ভব ভালো খেতে, মানে যে কি মিষ্টি। তো বাবা বললো পেঁপেগুলো এখান থেকে পেরে নিয়ে যাই, তাই আজকে এই পেঁপে আর এই পাশের এই দুটো গাছের পেঁপেগুলো পারছি। বাবাকে আর ওপরে উঠতে দিইনি, বাবাকে বলেছি তুমি নিচে দাঁড়াও, আমি ওপর থেকে পেঁপেগুলো ছুঁড়ে দিচ্ছি, তুমি এখান থেকে ধরো। তো এই সমস্ত করছি আর কি সারাদিন ধরে। আর একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব। তো এই সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে, আর যে কাকু আজকে আমাদের এখানে কাজ করছে তারও কাজ হয়ে গেলে তারপরে এখান থেকে একেবারে বেরিয়ে যাব। এখনই বিকেল 5টা মতো বাজে, আর আবারও রেডি হয়ে নিচ্ছি, কারণ এখান থেকে যাব হচ্ছে একটু বাজারে, তারপর যাব হচ্ছে বাড়িতে। তাহলে আজকের এই ছোট্ট গল্পতে আর এই স্পেশাল দিনটিতে সব গল্প শেষ করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তনিমার গল্পে নতুন আরও একটি ব্লগে। সবাইকে টাটা।